তো বন্ধুরা, আপনারা তো সবাই জানেনই এখন মহাকুম্ভ চলছে, পূর্ণ মহাকুম্ভ চলছে আমাদের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। তো দুটি শাহী স্নান কিন্তু হয়ে গেছে। এটা হচ্ছে পৌষ পূর্ণিমা, যেদিন শুরু হয়েছিল 13 জানুয়ারি, তারপরের দিনই 14ই জানুয়ারি হচ্ছে পৌষ সংক্রান্তি, ঠিক আছে, বা মকর সংক্রান্তি। এবং আজকে 26 তারিখ, 26 জানুয়ারি সন্ধ্যাবেলা আমি এখন ভিডিওটা বানাচ্ছি। এরপর হচ্ছে 29 তারিখ, যেটা হচ্ছে মৌনী অমাবস্যা, ঠিক আছে। তো মকর সংক্রান্তির জন্য খুব ভিড় হয় বলে 101টা স্পেশাল ট্রেন জানি চালু করেছিল মোদি আর যোগী সরকার মিলে। প্রচণ্ড কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে যেহেতু এর উপর 101টা স্পেশাল ট্রেন ছিল মকর সংক্রান্তি। ওর থেকেও আশা করা যাচ্ছে যে এই মৌনী অমাবস্যার দিন শাহী স্নান বা অমৃত স্নানে বেশি ভিড় হবে, তার জন্য 150টা, ঠিক আছে, 150টা স্পেশাল ট্রেন চালু করা হয়েছে আমি জানতে পারলাম। তো এছাড়াও বন্ধুরা বসন্ত পঞ্চমী শাহী স্নান আছে 29 তারিখের পরও, এবং মাঘী পূর্ণিমা আছে, এবং লাস্ট মহাশিবরাত্রি 26 তারিখে, 26 ফেব্রুয়ারি, ওই দিনই শেষ দিন বন্ধুরা, এই 144 বছর পর হওয়া মহাকুম্ভর শেষ দিন প্রয়াগরাজে। এছাড়াও বন্ধুরা উজ্জয়িনী, মধ্যপ্রদেশের উজ্জয়িনী, তারপর মহারাষ্ট্রের নাসিক, উত্তরপ্রদেশের প্রয়াগরাজ এবং উত্তরাখণ্ডের হরিদ্বারে হয়ে থাকে, ঠিক আছে, 3 বছর অন্তর অন্তর। কিন্তু অর্ধকুম্ভ আর পূর্ণকুম্ভ হরিদ্বার এবং প্রয়াগরাজে হয়ে থাকে, এবং মহাকুম্ভ প্রয়াগরাজে হয়ে থাকে, বা অ্যারেঞ্জ করা হয়েছে এটা। যাই হোক বন্ধুরা, সবাইকে ভালো থাকবেন, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে। যতটা তথ্য দেওয়া সম্ভব আমি আপনাদের দিলাম এই পূর্ণ কুম্ভ বা মহাকুম্ভ শাহী স্নানের বা অমৃত স্নানের মহাকুম্ভ মেলার উপর প্রয়াগরাজের। সবাইকে ভালো থাকবেন বন্ধু, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় সিয়ারাম, হর হর মহাদেব, जय जय श्री राधेश्याम, जय श्री सीताराम, जय श्री निताई और सीतानाथ प्रेमानंदे, हरि हरि बोल। তো বন্ধুরা, অনেকেই ভাবে উত্তরপ্রদেশের এই 4টে প্রধান ডেস্টিনেশন, যেমন বারাণসী, প্রয়াগরাজ, অযোধ্যা এবং মথুরা, বৃন্দাবন একসাথে করবে। তো আমারও এরকম একটা প্ল্যান আছে, যদিও বৃন্দাবন আমার একবার হয়ে গিয়েছে। তবু এখান থেকে দেখা যাচ্ছে যদি উত্তরপ্রদেশের এন্ট্রান্সই ধরতে গেলে গয়া থেকে গেলে বারাণসী পড়ে। বারাণসী কোনো ফ্যাক্টর না, যে কোনো দিক থেকে আমাদের বিশেষ করে মানে ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার ইত্যাদি জায়গার থেকে যাওয়া। কিন্তু বারাণসী থেকে প্রয়াগরাজ যদি যাই আমরা, তো এইখানে কিছুটা ডিস্টেন্স পড়ছে, লেফটের দিকে দেখতে পারেন, নিচের দিকে। তো বারাণসী থেকে প্রয়াগরাজ মানে অযোধ্যা যতটা, প্রয়াগরাজ থেকেও অযোধ্যা ততটাই মোটামুটি। তো আমরা বারাণসী হয়ে প্রয়াগরাজ যেতে পারি, সেখান থেকে অযোধ্যা যেতে পারি, বা ডাইরেক্ট প্রয়াগরাজ থেকে আমরা মথুরা যেতে পারি, ঠিক আছে। বা এই যে তো রাজস্থান না, আমাদের এখানে পড়বে মথুরা, ঠিক আছে, এই যে। আর এইখানে হচ্ছে আমাদের অযোধ্যা। তো আমরা অযোধ্যা, প্রয়াগরাজ থেকে অযোধ্যা গিয়ে সেখান থেকে আমরা যেতে পারি মথুরা, ঠিক আছে। তো আমি একটা সাধারণভাবে বলে দিচ্ছি যে প্রথমে আমরা যেতে পারি বারাণসী, তারপর প্রয়াগরাজ, এখন যেহেতু কুম্ভ মেলা হচ্ছে, তারপর তো সেহেতু ডাইরেক্ট প্রয়াগরাজ যেতে পারি। বিশেষ করে শিয়ালদা আজমির ট্রেন প্রতিদিন আছে রাত্রিবেলা, সেটা আমরা দুপুরের মধ্যে পৌঁছে যেতে পারি আশা করি। তো সেখান থেকে প্রয়াগরাজ গিয়ে কাশী হয়ে আমরা বাড়ি ফিরতে পারি, বা এখান থেকে প্রয়াগরাজ বারাণসী যেতে পারি। সেখান থেকে কুম্ভ মেলা ছাড়া যদি বলি, বারাণসী গিয়ে তারপর প্রয়াগরাজ গিয়ে তারপর অযোধ্যা গিয়ে তারপর মথুরা আমরা এখানে ভিজিট করতে পারি কিন্তু, ঠিক আছে। যদিও ডাইরেক্ট কলকাতা গোয়ালিয়র, এই যেখানে গোয়ালিয়র আছে দেখলাম, কলকাতা গোয়ালিয়র সুপারফাস্ট এক্সপ্রেসে আমরা কিন্তু মথুরা খুব তাড়াতাড়ি, মাত্র কলকাতায় মাত্র 22 ঘন্টার মধ্যে কিন্তু আমরা যাওয়া আসা করতে পারি। যাওয়ার সময় 20 ঘন্টা লাগে, আসার সময় 22 ঘন্টা 10 মিনিট মতো লাগে ওই ট্রেনটাই, যেটাতে আমি গিয়েছি। তো আপনাদের একটা উত্তরপ্রদেশের 4টি প্রধান ডেস্টিনেশনের উপর একটা রাফ আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ট্যুর প্ল্যান সাজাতে সুবিধা হবে। সবাইকে বন্ধুরা রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় সিয়ারাম, হর হর মহাদেব।